সর্বনিম্ন তো 20 মণ নাকি বলেন? তাহলে ওই জমি আছে, রিজিকের মালিক হলো আল্লাহ। রিজিকের মালিক কে? এক ছেলে মায়ের সাথে জেদ লাগছে যে রিজিকের মালিক নাকি বলে আল্লাহ, তাহলে আমি ভাত খাবো না, দেখি তো আমাকে কে কিভাবে ভাত খাওয়ায়। মা খুব কান্নাকাটি করতেছে, বাপরে একটাই সন্তান ভাত খায়নি, জেদ ধরছে ভাত খায়নি, তাহলে ভাত তো খাওয়ানো লাগবে। ভাত খেতে বলছে, মায়ের সাথে রাগ করে বাসা থেকেই চলে গেছে। বাসা থেকে যে বিলের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের উপরে যা বসে আছে, না আমি ভাত খাবো না। তো রিজিকের মালিক যে আল্লাহ, দেখি আমি দেখবো আমাকে, আমি তো খাবো না, নিজে হাতে তুলে খাবো না, তাহলে আমাকে কিভাবে খাওয়ায় আল্লাহ দেখি তো। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তাহলে কিভাবে খাওয়াই দেখবো আজকে। মা তো দরদ বেশি, সন্তানের জন্য ভাতের বাটিতে করে ভাত নিয়ে, থালি করে ভাত নিয়ে বিলে যায়, দেখে নিচেও নামেনি, ভাত খাওয়ার জন্য নিচে নামবে না, গাছের উপরে উঠে আছে। মা রাগ করে ভাতের থালাটা ওই জায়গায় রেখে বাসায় চলে গেছে। কি করছে? বাসায় চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, রাত যখন গভীর, এক ডাকাতের দল ওই রাস্তা দিয়ে আসতেছে। কথা বুঝছেন? ডাকাতি করে ভালো এক জায়গায়, ভালো একটা বাসায় ডাকাতি করে যা সোনার দানা টাকা পয়সা পাইছে, ওইটা নিয়ে আল্লাহর কি কাম, ওই গাছের নিচে আসা ভাগ বাটোয়ারা করবে বলে ওই গাছের দিকে আসতেছে, একটু উঁচু জায়গা। ডাকাতের দল সর্দার আসে, দেখে যে নিচে ভাতের বাটি, নিচে কি ভাতের বাটি, আর উপরে তাকায় দেখে একটা ছেলে বসে আছে। ডাকাতের সর্দার বলতে, একজনে বলতেছে ডাকাতের সর্দারকে, স্যার কাম তো খুব খারাপ, আমরা কোথায় থেকে ডাকাতি করে কি লিয়ে আসি না লিয়ে আসি, এই বেটা দেখার জন্য গাছে উঠে বসে আছে। আর শুধু বসাই নাই, আমাদেরকে মাইরা ফেলে দিয়ে বলে ভাতের সাথে হয়তো 20-30 মিশাইয়া এই জায়গায় ভাতের বাটি রাখে উপরে বসে আছে। আমরা এসে খিদের কারণে ভাত খাবো, মারা যাব, আর আমাদের যা সম্পদ সোনাদানা আছে এই লিয়ে পালাবে। ডাকাতের সর্দার বলছে, বেটা নিচে নাম। এখন কয় যে না, আমি নিচে নামবো না। আরে নিচে নামবে না মানে নাম। জোর করে টানে হাসরে নিচে নামাইছে। নামানোর পরে বলতেছে ভাত খা। কয় যে না, আমি খাবো না। এখন যখন বলছে আমি খাবো না, তখন ডাকাতের সর্দারের আরো সন্দেহ বাড়া গেছে, আরে ভাত খাবে না তাহলে তো অবশ্যই বিষ মিশন আছে। ডাকাতের সর্দার তখন ছুরি ধরছে গলায়, বেটা ভাত খাবি নাকি তোকে জুইটাতে পিটবো। কয় যে ভয় এখন কি করবে, সর্বশেষ পায়ের থেকে স্যান্ডেল খুলে যখন পিটা শুরু করছে, তখন বলতেছে খাচ্ছি। এরপরে যখন খাওয়া দাওয়া শেষ, ওই ছেলে বলতেছে, আল্লাহ রিজিকের মালিক সত্যিই তুমি আল্লাহ, যদি কেউ ইচ্ছে করে না খায় তাহলে তুমি তাকে জুতা দিয়ে পিটা হলেও খাওয়াও। সমস্ত ভাইর আমার, এই জন্য আল্লাহর রিজিকের সাথে কারো বেয়াদবি করা যাবে না। ও আল্লাহর একটা সিদ্ধান্তের উপরে সে হাত দিছে, সর্বশেষ জুতা দিয়ে পিটে হলেও আল্লাহ তাকে খাওয়াইছে না খাওয়াই নাই? খাওয়াইছে। সম্মত ভাইর আমার, এই জন্য এটা ভাবা যাবে না যে আপনি হজ করে আসার পরে আপনার সম্পদ চলে গেল, আপনার সন্তানরা না খায় থাকবে, এইটা কখনো কোনো সময় ভাবা যাবে না। সম্মত ভাইর আমার, আসুন আমি যে আয়াত কিরাত করেছি সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ক্বালা ইয়া আবা তিফ আল মা তুমিনু। আল্লাহ বলছেন যে যখন ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সঙ্গে কাজ করার উপযুক্ত হয়েছে, কি করার কাজ করার উপযুক্ত হয়েছে। গত জুমায় বলছিলাম যে ইসমাইল আলাইহিস সালামকে রেখে, তার আগের জুমায় মনে বলছিলাম যে ইসমাইল আলাইহিস সালামকে এবং হাজরা আলাইহিস সালামকে রেখে চলে গেলেন। তো অনেক হাদিস এবং ঘটনা বা অনেক আপনার আলোচনা আমি শেষ করতে পারি না, এই জন্য হয়তো আপনারা বুঝেন কিনা জানি না, তবে মূল কথাগুলো আমি বোঝানোর বা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো রেখে চলে গেলেন, এখান থেকে কিন্তু ইসমাইল সাল্লামের বেড়ে ওঠা, বড় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম সাল্লামকে স্বপ্নে দেখালেন যে কুরবানি করো। কুরবানির রেওয়াজটা শুধু ইব্রাহিম সাল্লামের জামানা থেকে আসছে, বিষয়টি তেমন নয়। এই কুরবানি চলে আসছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। কোথা থেকে? আদম আলাইহিস সালাম থেকে চলে আসতেছেন পর্যায়ক্রমে, সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত হিসেবে আমরা এটাকে প্রাধান্য দিয়েছি এবং গ্রহণযোগ্যতা লাভ করেছেন। তো সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন ইসমাইল সাল্লাম যখন তার বাবার সঙ্গে কাজ করার উপযুক্ত হয়, এই এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করে, স্বপ্নের মাধ্যমে দেখায়, বলে দেয় যে তোমাকে আমার রাস্তায় কুরবানি করতে হবে। কি করতে হবে? কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, ওট কুরবানি করলেন, কোরবানি কবুল হলো না। ইতিহাস সকলে আপনারা জানেন, কিন্তু আমি যেটা বিষয় আপনাদেরকে তুলে ধরতে চাই সেটি হলো যে আমাদের ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। কার মতো? ইসমাইল আলাইহিস সালামের মতো। এবং পরীক্ষার শীর্ষে যে মানুষটি, যেই নবী, পৃথিবীর সবচাইতে বেশি পরীক্ষা দেওয়ার নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী ও রাসূল নাই যে এত পরিমাণ পরীক্ষা দিয়েছেন। তারাও পরীক্ষা দিয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল সাফফাতের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন তারা উভয়ে অনুগত প্রকাশ করলেন। কি প্রকাশ করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, ও আমার সন্তান, ও আমার বৎসু, আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি, কুরবানি করতেছি আল্লাহর জন্য। ইসমাইল আলাইহিস সালাম বললেন, টেনশন করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইসমাইল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি হুকুম পেয়েছি তোমাকে কোরবানি করতেছি, দেবে, তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আমি ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। এ পিতা, আল্লাহ রাব্বুল আমিন যেহেতু আপনাকে হুকুম করেছে, আমার কোনো সংশয় নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আমিন যেহেতু আপনাকে হুকুম করেছে কোরবানি দেওয়ার জন্য, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে যদি বলা হয়, রাজি হবে? বলবে, বেটা আপনার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, আল্লাহ আপনাকে বলছে আমাকে কোরবানি করার জন্য, আমি কি পাগল হয়েছি নাকি? আপনার কথা মতো আমি কোরবানি হব? এখন দেখেন আল্লাহ রাব্বুল আমিন পরে আয়াতে বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন তারা পাহাড়ের কিনারায় যখন দুইজনের একে অপরের যখন মত যখন এক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন পরে আয়াতে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। তখন আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আমিন তাকে আহ্বান করলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি স্বপ্নের সত্যি পালন করেছো। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও ইব্রাহিম, আমি যা স্বপ্নে তোমাকে দেখিয়েছি তুমি তা সত্যি পালন করতে চেয়েছো, পালন করতে লেগেছো। সুতরাং আমি রাব্বুল আমিন তোমার প্রতি আমি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। তোমার এই পরীক্ষার তুমি যে পরীক্ষার সম্মুখীন হয়েছ, আমার পক্ষ থেকে যে পরীক্ষা তোমার উপরে দেওয়া হয়েছে, সেই পরীক্ষায় তুমি পাশ করেছো, এতে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার এই জীবনের সব ভালো ভালো আমলগুলি আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এরপরে বলেন, ইসমাইল আলাইহিস সালাম এবং আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতা এবং পুত্রের ভিতরে যখন এই কথোপকথন যখন চলছিল, রাজি যখন হয়ে গেল, যখন কোরবানি করা যখন প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছেন, নিশ্চয় ছিল একটি স্পষ্ট, এটি আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে পরীক্ষা।
আমাদের উপরে পরীক্ষা আসবে। পরীক্ষা কি আসবে? সম্পদ থাকা অবস্থায়ও যারা শয়তানের ওয়াসওয়াসায় যারা কুরবানি দেয় না। এখন সমাজে দেখা যায় যারা কুরবানি দেয় না তারই গুস্ত বেশি। কি হয় না এরকম? হবেই তো। ওই হিংসা করে যদি আপনিও কুরবানি না দেন, যে কুরবানি না দিলে যদি গুস্ত বেশি পাওয়া যাচ্ছে, তাহলে কুরবানি না দেওয়াই ভালো। এই ট্রেডিশন যদি আপনি চালু করেন, তাহলে তো আল্লাহর পক্ষ থেকে আপনি পরীক্ষায় পাশ করতে পারলেন না। তো যাই কুরবানি দেয়নি তার বাসায় তো গোস্ত বেশি হওয়াই স্বাভাবিক। কেন? কারণ সে কোরবানি দেয় নাই, আপনি দিছেন, আপনি দিলেন, আর একজন দিছে, আর একজন দিল। এখন 10-এর লাঠি 1-এর বুঝা। এখন যায় যখন কুরবানির গোস্ত আপনি দিতে যায় দেখেন যে ওরে বাবার বাড়ির তো 50 কেজি গোস্ত পার। ও তো নতুন ফ্রিজ কিনলো, কি কিনলো ভাব। তাহলে সামনের বাচ্চাকে আমি অর দেবো না, তাহলে হলো কি হবে? সম্মত ভাইর আমার, এখন আল্লাহ রাব্বুল আমিন কিন্তু আমাদের গোস্ত, রক্ত, চামড়া, আমরা যে পালিয়া লাগি মারামারি, এগুলো আল্লাহ চায় না। 3 দিন 5 দিন 6 দিন থাকলে কারো ভাই যদি থাকে তো পা মনে করেন লিয়া ও খরচ দেওয়ার পরও খালি থুবে, এই জন্য মনে করেন যে মারামারি লাগে। এগুলো আমাদের সমাজে এগুলো করা যাবে না। সম্মত ভাইরা, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করব। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহি বিহামদি। দেখছেন কত বড় কথা। আর আমরা একটা সামান্য গরু দিই, এই পা নিয়া, ভুঁড়ি নিয়া, চামড়া নিয়া, শিং নিয়া, মাথা নিয়া গন্ডগোল করি না? নারীর পাল্লা যদি পয়েন্টও যদি উল্টা পাল্টা হয়, তাও তোর খবর আছে বেটা। তবে একটা কথা, বড় গরু কুরবানি দিছে, কুরবানি দেওয়ার পরে ওখানে যা ওই এত মৌলবি আর এত বড় পীর সাহেব সাজে, এই খবরদার আমার ভাগত 2 পিস কম হোক, কিন্তু ওই ফকির মিসকিনের ভাগত যেন কম না হয়। অথচ জমির আল ঠালার উস্তাদ, ভাইয়ের ঠকায় রাখছে, বিডিক ঠকাইছে, বনেক সম্পত্তির ভাগ দেয় নাই, ভাস্তে এতিম ভাস্তেদেরকে সম্পত্তি দেয় নাই, এতিম ভাস্তেদের সম্পত্তি গ্রাস করেছে। এরকম লোক ওই কুরবানির গুস্ত বাটপার যায় ভাগ করতে যায়, দেখবেন যে এখানে পীর সাহেব সাজে। সমাজে এরকম লোক নাই? আমি কি নাম বলতে হবে? কারো নাম উল্লেখ করে বলা লাগবে? আমি তো নাম জানি না কারো, কিন্তু এরকম সমাজে মানুষ আছে না নাই? যদি থাকে তাহলে আমাদের এই পরিবেশটা চেঞ্জ করতে হবে। সম্মত ভাইরা আমার, আমি নিজে যদি ভালো সব ব্যাপারে হতে না পারি, তাহলে শুধুমাত্র কুরবানির গোস্ত ভাগ করতে গিয়ে আমি ভালো হলাম, এইটা আমাদের শোভা পায় না। সম্মত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলতেছেন, وفردناه بذبح عظيم। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আমি তাকে মুক্ত করলাম এবং ওই জবহর কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন ইসমাইলকে মুক্ত করে দিলাম। এবং তারা 2 বাপ ছেলে, তারা পরীক্ষায় পাশ করেছে। আর পরীক্ষায় পাশ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আমিন এই কুরবানির রেওয়াজটা আমি দুনিয়ার সমগ্র মুসলমানদের উপরে আমি ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যারা মিনা মুজদালিফায় যাবে, শয়তানকে যারা মিনা বাজারে যারা পাথর মারবে, এই পাথর মারার রেওয়াজটা কোথা থেকে আসলো? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের হাত ধরে যখন মিনা বাজার যখন অতিক্রম করতেছিল, ইন দ্য মিন টাইম শয়তান তখন প্রমন্ত্রণা দিচ্ছিল, ও ইসমাইল, খবরদার যেও না, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো নাকি? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আমি জানি না, আমার জানার কোনো প্রয়োজন নাই। কি পরিমাণ বিশ্বাস ছিল বাবার প্রতি। সম্মানিত ভাইরা আমার, এখন যদি বাবাকে সন্তান যদি বাবাকে কোথাও নিয়ে যেতে চায় না, কারণ গেলেই অন্যায়ভাবে যদি জুলুম করে নির্যাতন করে যদি ওই যে বায়োমেট্রিক দিয়ে যে সম্পত্তি নিয়ে নেয়, বিশ্বাস নাই। বুড়া বাবার বেটার সাথে যাবার চায় না। মাজলে ছেলে যদি বলে যে চলো তো না, গরু গুস্তুতে ভাত খাবো, চলেন তো, কয়ে না তোর গুস্ত তুই খাগা, কারণ যা যদি বিপদত পড়ে, এই জন্য আর যেতে চায় না। সম্মত ভাইয়ের আমার, এই যে ইসমাঈল সাল্লামের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সন্তান, বুঝাশোনা সন্তান, 6 থেকে 9 এবং 10 বছরের সন্তান বাবার হাত ধরে যাচ্ছে, প্রতিমধ্যে একজন বলতেছে, তোমার বাবার সঙ্গে তুমি যেও না, তোমার বাবার হাতে যে ব্যাগ আছে, এই ব্যাগের ভেতরে দড়ি আছে, ছুরি আছে, তোমাকে জব করার জন্য নিয়ে যাচ্ছে।
ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আমাকে কে যেন ক্রমন্তনা দিচ্ছে, তোমার সঙ্গে যাওয়া যাবে না, তোমার সঙ্গে যাওয়া যাবে না। ও বাবা, এই কথাটা আমার বিশ্বাস হয় না, তুমি আমাকে জবাহ করবা। আর আল্লাহর পক্ষ থেকে যদি জবাহ করার নির্দেশ থেকে থাকে, আমার কোনো ভয় নাই, চলেন আমি জবাহ হব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখানে দাঁড়াও, হাতে যা ব্যাগ ছিল, যা ছিল সব কিছু ছুঁয়ে ওই জায়গা থেকে পাথর নিয়া শয়তানকে এমন জোরে পাথর ছুঁড়ে মারলেন, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে, মিনা মুজদালিফায় যখন যাবে, মক্কা যখন যাবে, মিনা মুজদালিফায় যখন যাবে, শয়তানকে পাথর মারা আল্লাহ রাব্বুল আমিন ওই জায়গায় আল্লাহর পরীক্ষায় তারা দিতে যাচ্ছে। আর ইন দ্য মিন টাইম শয়তান তাদেরকে পাকড়াও করতেছে, বাধাগ্রস্ত করতেছে, শয়তানকে তারা পাথর মেরেছে। আল্লাহর কাছে এই দৃশ্যটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। প্রত্যেকটা হাজির জন্য আল্লাহ রাব্বুল আমিন ওই মিনা মুজদালিফায় শয়তানকে পাথর মারা আল্লাহ রাব্বুল আমিন হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সন্তানের প্রতি বাবার বিশ্বাস, বাবার প্রতি সন্তানের বিশ্বাস যতক্ষণ না পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত এত বড় ধরনের পরীক্ষার সম্মুখীন আমরা হতে পারবো না। বাবা বড় অসুস্থ হয়ে গেছে, বাবা বড় হয়ে গেছে, বাবা যদি সন্তানদেরকে ডেকে বলে, বাবা কবে জানি মরে যায়, কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে যায়, ছেলেরা বলে, তুমি যে সম্পদ দিয়ে যাবা, তুমি তো দুদিন পরে মরে যাবা, তুমি সম্পদ যদি আল্লাহ রাস্তায় দিয়ে যাও, আমরা কি করে খাবো? সুতরাং সম্পদ তোমাকে আল্লাহ রাস্তায় দেওয়া যাবে না, দিয়ে দেওয়া যাবে, এরকম বলে না, এরকম করা যাবে না। এখান থেকে তো শিক্ষা বের করতে হবে। শুধুমাত্র ওই ঘটনা শুনলাম চলে গেলাম হবে না, আমাদের সামাজিক যেই কৃষ্টি কালচার, এগুলো নিয়ে কথা বলতে হবে। বাবা বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, কবে জানি হার্টের পেশেন্ট মারা যাবে, কখন জানি হার্ট ব্লক হয়ে যায়, মারা যাবে। এন্ডামেন্ট টাইম সন্তান 3-4টা বাচ্চাদের ছেলে মেয়েদেরকে ডেকে বলতেছে, 10 টাকাটা আমাকে দেও, আমি একটু আল্লাহ রাস্তায় দিয়ে যাই। বলে, পাগল হয়েছেন নাকি আপনি? আপনি আল্লাহ রাস্তায় জমি দিয়ে যাবেন আর আমরা ভিক্ষা করে খাবো? এরকম বলে না। সম্মত ভাইরা আমার, বাবা মা যদি আল্লাহ রাস্তায় কিছু দিতে চায়, আপনার সহযোগিতা করবেন, বাবাকে হেল্প করবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য, ইসলামের সৌন্দর্য বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক। জোরে না আমিন, আরো জোরে না আমিন। সম্মত ভাইরা আমার, কুরবানির ঈদের আগে আমরা আর একটা জুমা পাবো, ওই জুমাতে মাসলা মাসাইল গত কিছু আলোচনা আছে, ইনশাআল্লাহ বলবো। আর আপনারা নিয়ত করবেন স্বচ্ছভাবে আল্লাহ রাস্তায় একটা জিনিস কোরবানি করার জন্য। এটা আপনারা ভেবেচিন্তে কাজ করবেন। কোনো হারাম কোনো উপার্জিত টাকা পয়সা এখানে ঢোকানো যাবে না। হারাম তো উপার্জন করাই যাবে না, এটা তো হারামই। কিন্তু এই জায়গায় আবার একটা ভালো কাজে ঢোকালেন, এটাও সব একদম শেষ হয়ে গেল। এই জন্য আমরা চেষ্টা করব স্বচ্ছ যেগুলো মানুষ, এই মানুষগুলোকে নিয়ে আমরা সমাজ গঠন করব তো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।